আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদেরকে জানিয়ে দেব কুয়েতে মার্কিন ঘাঁটিতে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন, যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায়। এবার শুনুন খবরের বিস্তারিত। কুয়েতে মার্কিন ঘাঁটিসহ একাধিক নিশানায় হামলা চালিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন আলী আল সালেম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সঙ্গে উত্তর ভারত মহাসাগরে অবস্থানরত শত্রুপক্ষের নৌযানও লক্ষ্যবস্তু করা হয়েছে। সোমবার 2 মার্চ রয়্যাল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতার নিহত হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্থল ও নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন আলী আল সালেম বিমানঘাঁটি এবং উত্তর ভারত মহাসাগরে শত্রু জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হামলায় মোট 15টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে রয়্যাল নিউজ জানিয়েছে, এ বিষয়ে কুয়েত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বোমাবর্ষণের জবাবে তারা প্রতিশোধমূলক হামলার ষষ্ঠ ধাপ শুরু করেছে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। IRGC দাবি করেছে, তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী ওই অঞ্চলে থাকা 27টি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ইসরায়েলের তেলনুফ বিমান ঘাঁটি, তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর হাকিরিয়া এবং একই শহরে একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও হামলা চালানোর দাবি করেছে IRGC। সংস্থাটি আরও বলেছে, ইরানি বাহিনী ধাপে ধাপে আরও ভিন্ন ও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নেবে, যা তাদের ভাষায় হবে পরপর আঘাত। তবে এসব হামলার ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে স্বাধীনভাবে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে আরও জানিয়ে দেব বন্ধুরা, ইরানের ছোড়া 170টিরও বেশি ক্ষেপণাস্ত্র, 380টি ড্রোন প্রতিহত করেছে কুয়েত। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ইরান থেকে ছোড়া 178টিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং 300 বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হানার আগেই ধ্বংস করতে পেরেছে কুয়েতের সেনাবাহিনী। গত 28 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ পর্যন্ত 3 দিনে এসব ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত 3 দিনে যত ক্ষেপণাস্ত্র ও ড্রোন কুয়েতে ধেয়ে এসেছে, সবগুলো ঠেকানো সম্ভব হয়নি। কয়েকটি ক্ষেপণাস্ত্র ড্রোন সফল হয়েছে এবং সেগুলোর আঘাতে কুয়েতের সেনাবাহিনীর 27 জন আহত হয়েছেন। আহত এই সেনারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল। এই ছিল আজকের নিউজ বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।